জীবনের মূল কষ্ট মায়ের পোষা বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই ব্যথা এমন মাকে কেমন আজি এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলাম মোর সারিয়া জনম দুঃখী ইয়াতিম আমি সইলকে হো ফিরিয়া আমি যখন ছিলাম মায়েরই উদরে চলাফেরা করতো মায়ে কত কষ্ট করে আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলাফেরা করতো মায়ে কত কষ্ট করে আমার সুখের মুখ দেখে মায়ের আমার সুখের মুখ দেখে মায়ের ব্যথা যাইতে হাসাইয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলাম মোর সারিয়া জনম দুঃখী ইয়াতিম আমি সইলকে হো ফিরিয়া মুসলমান সেজন্য ওই মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা এ মুসলমান আল্লাহর গোলাম তোমার জীবন দশায় যদি মা একা ওয়া কিলাহুমা অথবা দুই যদি বার্ধক্য উপনীত হয়ে যায় ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা তাদের কথাবার্তায় কখনো সন্তানকে বলবা না ওয়া কুল্লাহুমা কওলান কারীমা আল্লাহ বলে তাদের সাথে সদ্য আচরণ করবা বিনয়ী আচরণ করবা তাদের সাথে কখনোই খারাপ আচরণ করবা না এ মুসলমান আল্লাহর গোলাম যুগে যুগে যারা মা বাবার খেদমত করেছে কেমন দামি হয়েছে জানো নাকি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কেমন করে तमाम পৃথিবীর ভিতরে নামটা ছড়ায় গিয়েছে জানো মা এমন ভাবে দোয়া করেছে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একটুখানি আর মায়ের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর ভিতরে নাম ছড়ায় দিয়েছে বলে সুবহানাল্লাহ মুসলমান আল্লাহর গোলাম ও পদ্মার অন্তরালের মা তোমারও কি মনে চাই না তোমার একটা সন্তান হবে কোরআনের আলেম তোমার একটা সন্তান হবে কোরআনের হাফেজ আজকে সন্তানগুলো যদি কোরআন অনুযায়ী তৈরি করো ওই সন্তান তোমাকে কখনো ধমক দিয়ে কথা বলবে না তোমার সাথে নমনীয় আলাপন করবে বার্ধক্য অবস্থায় তোমার খেদমত করবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কবরের কাছে গিয়ে সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে দোয়া করবে ওয়া কুর রাব্বির ارحمهما كما ربياني صغيرا আল্লাহর কাছে ডেকে বলবে আল্লাহ ওই মা বাবা দুনিয়ায় নাই ওই মা বাবা যেমন করে ছোট্টবেলায় আমাদেরকে লালন পালন করেছে নিজে না খাইয়া
আমাদেরকে খাওয়াইছে, নিজে শীতের সময় প্রস্রাব পায়খানা করেছে। মা জননী নিজে ভিজে জায়গায় থাইকা ও সন্তান তোমাকে শুকনো জায়গায় রাখলো। ওই মার জন্য কি একটু দোয়া করা প্রয়োজন মনে করো না? কত সন্তান এখানে আসো, মা বাবার কবরের কাছে আজ পর্যন্ত দোয়া করো না। না না, মা বাবা দুনিয়া থেকে বিদায়, তোমার কাজ হবে মা বাবার কবরের কাছে গিয়ে একবার সূরা ফাতিহা পড়ো, 3 বার সূরা ইখলাস পড়ে মায়ের আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ তোমার দোয়াকে কবুল করে মা জননীর কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিবে। এ মুসলমান আল্লাহর গোলাম বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি গভীর রজনী মা বাইজিদের মা অসুস্থ শরীরে গভীর রজনীতে বাবা বাইজিদকে ডেকে বলে, বাবা বাইজিদ, মা আমি খুব অসুস্থ, একটু পানির প্রয়োজন, পিপাসা লেগেছে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঘরের কোনায় যে দেখে কলসিতে এক ফোঁটা পানি নাই। এদিক সেদিক খোঁজার পর কোনো পানি যখন পাইল না, মা জননী সাথে আর কোনো কথা না বলে গভীর জঙ্গলের ভিতর অন্ধকার কাঁটাযুক্ত রাস্তা, এই রাস্তার ভিতরে নিজের কাঁধে কলসি বহন করে দূরের পাহাড়ি অঞ্চল থেকে পানি এনে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা জননীর খেদমতের জন্য যখন ঘরের ভিতরে আসছে, ঘরের ভিতরে এসে দেখে গিলাসে পানি ঢেলে মা জননীর কাছে যখন পরিবেশন করবে, নজর করে তাকায় দেখে মা জননী আর জাগ্রত নাই, মা জননী ঘুমায় গেছে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাকে ডাকে নাই, কিন্তু আমার আপনার মতো সন্তান হলে কি করতো? না না, আমার বিশ্রামের প্রয়োজন, পানি আনতে পারবো না। যদিও আনতে বলতো, মা ওটো পানিটা খেয়ে নাও, কিন্তু কেমন সন্তান? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি সারা রাত মায়ের শিওরে এক গ্লাস পানি নিয়ে মাথার কোলে দাঁড়িয়ে আছে। সকাল হয়ে যায়, সকালবেলা মা জননী ঘুম থেকে উঠে পার রাত্রে বেলায় পানি চাইছিল, সে কথা মনে নাই। বাইজিদকে ডেকে কয়, বাবা বাইজিদ, কি হালাত তোমার? এই গভীর রজনী তুমি কি ঘুমাও নাই? পানি হাতে নিয়ে কিসের জন্য আমার শিহরে মাথার গোড়ায় তুমি দাঁড়িয়ে আছো? বাইজিদ ডেকে বলে, ও মা, গভীর রজনী তুমি অসুস্থ ছিলা, পানি পানি বলে চিৎকার করছিলা, ঘরের কোনায় এক ফোঁটা পানি পাইলাম না। ওই দূরের পাহাড় থেকে পানি এনে যখন ঘরের মধ্যে আসলাম, ও মা, এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো। আমি তোমাকে আর ডাকি নাই, আমি মনে করলাম তোমাকে ডাকলে তুমি কষ্ট পাইবা, এজন্য মনে করলাম শিওরের পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকে। আমার মা জননী যখন গভীর রজনীতে আবার পানি চাবে, এই পানির গিলাসটা মা তোমার হাতে আমি তুলে দেব। আল্লাহু আকবার! কেমন করে মা জননী কেমন করে খুশি হয়ে গেলেন। বাবা বাইজিদকে কোলে তুলে নিয়ে এমন ভাবে দোয়া করলেন, আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, যেই বাইজিদ আমার মামি মায়ের জন্য এত কষ্ট করলো, সারা রাত ঘুমাই না, আমার বাইজিদকে তুমি তামাম পৃথিবীর ভিতরে পরিচিত লাভ করায় দাও। বলি সুবহানাল্লাহ। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে, বাইজিদ কে ওলি বানাও, হাত তুলে মা বলে, বাইজিদ কে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজেকে নিজে মনে করো টাকায়
মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নেকো নাম। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দরদ আলম ইখতিয়ার। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।